বাংলাদেশ পুলিশের একাধিক সূত্র নিউজ ৭১-কে জানিয়েছে যে গত ৩ আগস্ট তৎকালীন শেখ হাসিনা সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য ২৫ কোটি টাকা পুলিশের বিশেষ শাখার প্রধান মনিরুল ইসলামের কাছে পাঠায়। এই অর্থটি এসবির প্রধান মনিরুল ইসলামের অফিস কক্ষে রাখা ছিল। তবে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং সেদিন থেকে মনিরুল ইসলাম অফিসে অনুপস্থিত ছিলেন এবং সময় সুযোগ বুঝে ৬ থেকে ১২ আগস্টের মধ্যে এসবির কিছু কর্মকর্তা ক্লোজড সার্কিট ক্যামেরা এবং ইন্টারনেট বন্ধ করে মনিরুল ইসলামের কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরিয়ে নেয়। এই ঘটনায় পুলিশের তৎকালীন একজন উপমহাপরিদর্শক এবং একজন অতিরিক্ত ডিআইজি জড়িত থাকার অভিযোগ উঠেছে। ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর পুলিশ সদর দপ্তর দ্রুত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়। পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলামের কক্ষ থেকে ২৫ কোটি টাকা সরিয়ে নেওয়ার ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের ডিআইজি গোলাম কিবরিয়াকে। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান গোলাম কিবরিয়া বলেন, কমিটির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের কাজ হল মনিরুল ইসলামের কক্ষে কি ঘটেছিল তার প্রকৃত কারণ উদ্ঘাটন করা। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি। এসবির একটি সূত্র জানায়, এই অর্থটি সোর্স মানি হিসাবে ব্যবহার করা হয়েছিল। গোয়েন্দা সংস্থার জন্য সোর্স মানি হিসাবে দেওয়া অর্থের ক্ষেত্রে বিশেষ কোনো হিসাব প্রদানের প্রয়োজন হয় না। মনিরুল ইসলাম এই অর্থ ছাত্র আন্দোলন দমনের কাজে ব্যয় করার উদ্দেশ্যে পেয়েছিলেন, কিন্তু সরকার পতনের পরপরই তার অনুপস্থিতির সুযোগে এই অর্থ সরিয়ে নেওয়া হয়। তদন্ত কমিটির কাজ এখন মূলত এই অর্থ সরিয়ে নেওয়ার পেছনে কারা জড়িত ছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং প্রকৃত দোষীদের শনাক্ত করা। বিষয়টি এমন দাঁড়ায় যে সুযোগে সদ্ব্যবহার করল খোদ পুলিশের ভিতর থেকে। অনেকেই বলাবলি করেন যে ঠিক এভাবেই সোর্স মানি এনে হাজার কোটি টাকা ভাগাভাগি করে খেয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছিল পুলিশ বাহিনী।